বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে এগ রোল। একদম বাড়িতে বানিয়েছি আমি এগ রোলটা, তো সেটাই রেসিপিটা শেয়ার করব। দেখো, এরকম একটা রুটি নিয়ে নিয়েছি, আর রুটিটা হালকা পরিমাণে ভেজে নিয়েছি সামান্য পরিমাণে তেল দিয়ে। তো তারপরে রুটিটা নামিয়ে নিয়েছি। তো এর মধ্যে তখন পাশে কেটে নিয়েছি শসা, টমেটো, লঙ্কা, পেঁয়াজ, এগুলো কিন্তু কেটে নিয়েছি। আর এই যে একটা ডিম ভাজা দেখতে পাচ্ছেন, এই ডিম ভাজাটা দিয়ে আমি বানাচ্ছি। তো চলুন দেখতে থাকুন। প্রথমে রুটিটার উপরে একবার ডিম ভাজা দিয়ে নেব, আর শসা পেঁয়াজের যে সমস্ত মিশ্রণটা এটা কিন্তু ভালো করে মিশিয়ে এবার আমি এটার উপর দিয়ে দেব। তারপর দিয়ে দেওয়ার পরে কিন্তু আর আমি ব্যবহার করেছি টমেটো সস। কিষান টমেটো সসটা হয় ছোটো প্যাকেট, সেটা তো আপনার বড় প্যাকেটে ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ছোটোটা ব্যবহার করি এই কারণে যে শেষ হয়ে গেলে আবার আমি নিয়ে আসি, মানে বেশি দিন নষ্ট হয় না আর কি। তো আর আমার এগুলো ব্যবহার করতে ছোটোটাই বেশি পছন্দ হয়, এর জন্য আমি ছোটোটাই ব্যবহার করি। তো এভাবে কিন্তু দিয়ে দেওয়ার পর কিষান টমেটো সস উপর থেকে ছড়িয়ে নিতে হবে, আর সামান্য পরিমাণ কিন্তু বিট লবণ দিয়ে ছিটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে বাড়িতে তৈরি এগ রোল। আমি কিন্তু এভাবে প্রায়ই বাড়িতে এগ রোল তৈরি করে খাই, এবং যারা যারা আসে তাদেরকেও খাওয়াই। এবং বাড়িতে আমি চাউমিন বলুন, ফুচকা বলুন এবং লুচি বলুন, সমস্ত কিছু আমি তৈরি করি। তো বাইরের খাবারও খাই, কিন্তু বাইরের থেকে আমি বেশি পছন্দ করি বাড়িতে এভাবে তৈরি করে খাবার খাওয়া। তাদেরটা কিন্তু শরীরের পক্ষেও ভালো এবং স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। তো কেমন লাগলো বন্ধুরা, ভিডিওটা জানাতে ভুলবেন না। আর আপনারা কোন রান্নার রেসিপি জানতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তো কেমন লাগলো জানাবেন বন্ধুরা। টাটা, বাই বাই।